এই যে তুমি প্ল্যানিংটা করছো না, আমি সব জানি। কি? তুমি খুব ভালোভাবেই জানো এই যে এত বড় একটা রহস্য তুমি আমার থেকে লুকোচ্ছ, সেটাও জানি। ও মাই গড, তাহলে কাল রাতে ওখানে সারাঙ্গি ছিল যে আমাদের সব কথা শুনেছে। সারাং কোনো কিছু করার আগেই যত তাড়াতাড়ি সম্ভব মুঙ্গির অ্যাবর্শনটা করিয়ে ফেলতে হবে। তুমি মনীষ আগরওয়ালের সাথে মিলে আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করতে চাইছো করে নাও, তোমার সব ষড়যন্ত্র বিফল করব আমি। হ্যাঁ হ্যাঁ, আরে সব তুমি কি বলছো? আরে ওরা আমাদের জমির উপর বেড়া দিয়ে কি করে ঘিরতে পারে? আরে তুমি ওখানে থাকো, আমি আসছি। হ্যাঁ আসছি। দেখেছো তোমার বাবাকে কত বড় ফাইটার হয়ে গেছে, এখন তো পুরো দুনিয়ার সাথে লড়াই করবে। বাইরে গেলে বাঘ আর ঘরে থাকলে ভেজা বেড়াল। কি বলতে চাইছো তুমি? ঠিকই তো বলেছি আমি। তুমি ব্যাংকে টাকা জমা করার কথা বলেছিলে না, বাবা বারণ করে দিয়েছে। আর তুমিও করলে না, কারণ ওই টাকাটা মুঙ্গির বিয়ের জন্য দরকার। তো এতে ভুল কি বলেছে বাবা? মুঙ্গি তো এই বাড়ির মেয়েরই মতো। মেয়ের মতো হিতেন? মেয়ে তো নয়। ওই মেয়েটার নামে একটা ফ্যাক্টরি আছে, সূর্যের নামে আছে, বিভার নামে আছে, কিন্তু তোমার নামে কোনো ফ্যাক্টরি নেই কেন হিতেন? দেখো হিতেন, বোঝার চেষ্টা করো। আমাদের এখন দুটো সন্তান আছে, আমাদের কোনো সিকিউরিটি নেই। দেখো একবার মুঙ্গির বিয়েটা হয়ে যাক, তারপরে বাবার সাথে কথা বলো। অন্তত একটা ফ্যাক্টরি তো থাকুক তোমার নামে। আর তাছাড়াও মুঙ্গি বিয়ে হয়ে গেলে ও তো শ্বশুর বাড়ি গিয়ে থাকবে, তখন ওই ফ্যাক্টরিটা তুমি নিজের নামে করে নাও। এই বাড়ির বড় ছেলে তুমি, এতটুকু অধিকার থাকতেই পারে। তোমার কি হয়েছে তোরা? আচ্ছা এই বাড়িতে আমাদের এমন কি অসুবিধা হচ্ছে? আর কোনো ফ্যাক্টরি আমার নামে থাক বা না থাক তাতে কি যায় আসে তোরা? সবাই তো এই বাড়িরই সদস্য। আমি তো এটাই বলছি হিতেন, সবাই এই বাড়ির সদস্য, তবু সবার নামে বিজনেস আছে, শুধু তোমার নেই। হিতেন এটা ভালো কথা যে তুমি গ্রামের সেবা করছো, কিন্তু বাচ্চাদের ভালো করে বড় করার জন্য টাকার প্রয়োজন, আর গ্রামের লোক এসে তো তোমায় টাকা দিয়ে যাবে না। এই কথাটা তুমি বুঝতে পারছো না বাবা? যদি সন্তানদের ভালোবেসে থাকো। আমি আমার সন্তানদের কতটা ভালোবাসি তার কি এখন প্রমাণ দিতে হবে? দেখো তোরাল, ভালোবাসার কোনো প্রমাণ হয় না। আর তুমি তোমার স্বামীকে বিশ্বাস করো বা না করো, কিন্তু আমি আমার বাবাকে সম্পূর্ণ বিশ্বাস করি। বিশ্বাসের সাথে সাথে অধিকারও থাকতে হয় হিতেন, যেটা তুমি কখনোই চাইবে না। ঠিক আছে, এবার আমাকেই কিছু করতে হবে আমার সন্তানদের জন্য। ব্যাস তোরাল, তোমার যা করার তুমি তাই করো, কিন্তু আমার একটা কথা সবসময় মনে রাখবে। অনেক বছর আগে এই বাড়ি ভাগ হয়ে গিয়েছিল, আর তোমার এই ব্যবহারের জন্য আবারও সেটা হতে চলেছে। হিতেন, হিতেন দা, কি হয়েছে হিতেন দা? কি ব্যাপার? না শান্ত, কিছু না, কাজ নিয়ে একটু টেনশনে আছি। নিশ্চয়ই কিছু হয়েছে তোমার। তোরালের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? জানি না ওর কি হয়েছে, ও অদ্ভুত রকমের কথা বলছে। ও বলছে বাবাকে গিয়ে বলতে আমার নামে একটা ফ্যাক্টরি করে দিতে। শান্ত, প্রপার্টি নিয়ে আজ পর্যন্ত আমাদের বাড়িতে কোনো কথা হয়নি। বুঝতে পারছি না এরকম ব্যবহারও কেন করছে। ও এসব কথা কেন বলছে সেটা বোঝার চেষ্টা করো। হয়তো একজন মা হওয়ার জন্য ও নিজের সন্তানদের ভবিষ্যতের কথা ভাবছে। এখানে তো কোনো অন্যায় নেই। হিতেন দা, তুমি ওকে একবার ভালো করে বোঝাও, ও নিশ্চয়ই বুঝবে। রাগ করে নয়, ভালোবেসে বোঝাতে হবে ওকে। আর এই ব্যাপারে আমি মালিকের সাথেও কথা বলবো। না শান্ত, বাবার সঙ্গে তুমি এই নিয়ে কথা বলবে না। আমি এটা কোনোভাবেই চাই না যে বাবা এই ব্যাপারটা জানতে পারে। এসব কথা এখন বাদ দাও, তুমি কাজে যাচ্ছ, মাথা ঠান্ডা করে যাও। তুমি দেখো, তুমি আসার আগেই তোরালের মাথা ঠান্ডা হয়ে যাবে। মালিক, আমি আপনার পছন্দের খাবার বানিয়েছি, আপনার তো প্রিয়। হ্যাঁ,
কিন্তু এটা আমার জন্য বানিয়েছিস নাকি ওই বিশালের জন্য বানিয়েছিস? বিশালের জন্যও বানিয়েছি আর ওর বাবার জন্য বানিয়েছি। দে দেখি, একবার খেয়ে দেখি। ওই যে একটা প্রবাদে বলে না যে স্বামীর মনের রাস্তাটা যায় তার পেটের মধ্যে দিয়ে একেবারে সোজা। আমি কিছু বুঝলাম না মালিক। তুই বুঝতে পারবি না, কিন্তু আমি কিন্তু এটা বুঝে গেছি যে এই মিষ্টিগুলো তুই আমাকে খাইয়ে, মানে তুই এই মিষ্টিগুলো বানিয়ে আমাকে কিছু একটা বলতে চাইছিস, যেগুলো তোর মনে চলছে। কি চলছে সেটা তুই বল আমায়। আসলে আমি বলতে চাইছিলাম যে মালিক, সূর্য এখন ওর ফ্যাক্টরি সামলাতে পারে। বিভার তো এমনিই অনেক নাম ডাক, আর মুঙ্গিও নিজের ফ্যাক্টরিটা সামলাচ্ছে, কিন্তু ওর তো এবার বিয়ে হয়ে যাবে, আর ও নিজের শ্বশুর বাড়ি চলে যাবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। না মানে এগুলো তো সব ঠিকই আছে, এগুলো নিয়ে এত চিন্তা করার কি আছে? ওই আসলে মালিক, আমি বলতে চাইছিলাম যে বিয়ের পর মুঙ্গি যখন ওর শ্বশুর বাড়ি চলে যাবে, তখন ওর নামে যে ফ্যাক্টরিটা আছে সেটা আপনি হিতেনদার নামে করে দিন না। এমনিতেও সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, হিতেনদাই আছে যে আপনার কাজ সামলাতে পারে। হ্যাঁ, এতে ভাবনা চিন্তার কি আছে? এই যে গ্রামের যাবতীয় কাজকর্ম, ব্যবসার যাবতীয় কাজকর্ম, এগুলো তো সব হিতেন একাই সামলাচ্ছে, তাই না? আর তাছাড়াও এই কারখানাটা যারই নামে হোক না কেন, এটা তো পুরোপুরি আমাদের প্রত্যেক সন্তানের মধ্যে সমানভাবে ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে, তাই না? হ্যাঁ মালিক, আপনি ঠিক বলছেন, কিন্তু হিতেনদার এখন দুটো সন্তান, ওদেরও তো দায়িত্ব নিতে হবে হিতেনদাকে। এই দেখো, তুই এই ধরনের কি কথা বলছিস? ওরা সবাই তো আমাদের নাতি নাতনি, তাই না? মায়াবংশী পরিবারের সদস্যরা প্রত্যেকেই। আর তাছাড়াও হিতেন এই সমস্ত বিষয় একা সামলে নিচ্ছে, এরপরে এই সমস্ত দায়িত্ব সামলানোর মতন সময়ও একেবারেই পাবে না। হ্যাঁ মালিক, আমি তো শুধু এমনিই বলছিলাম। আমি একটা কাজ করছি এখানে, বিভার সঙ্গে আমি কথা বলছি, ওর বিয়ের পর ও কারখানা সামলানোর দায়িত্ব নেবে, ঠিক আছে? জয় শ্রীকৃষ্ণ। বলো। কিসব কথা বলছো তুমি? ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। কি হয়েছে মালিক? কার ফোন ছিল? বিদেশে ওই আমাদের জিনিসপত্রগুলো পাঠিয়েছিলাম, সেখানে কয়েকটা জিনিস গন্ডগোল হয়েছে, সেই কারণে আমাকে যেতে হবে ওখানে। একই অর্ডারটা তো বড় একটা অর্ডার, আর এটার সঙ্গে আমাদের মান সম্মান এতটাই জড়িত যে, তাছাড়াও এর আগে এরকম ঘটনা ঘটেনি কখনো, সেই কারণে আমাকে যেতেই হবে ওখানে। কিন্তু মালিক, কিছুদিনের মধ্যেই মুঙ্গির আশীর্বাদ, আর যদি আপনি চলে যান তাহলে। হ্যাঁ তো কি হয়েছে? হ্যাঁ, ছেলের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে নিচ্ছি, বিয়েটাকে যদি একটু এগিয়ে নিয়ে আসা যায়। উঠুন। বসে পড়ুন। কি হয়েছে ডক্টর? ওনার রিপোর্টে অনেক মেজর কমপ্লিকেশন আছে। কমপ্লিকেশনস? প্রথম কমপ্লিকেশন হলো এটা যে এই অ্যাবর্শনের পরে উনি আর কখনো মা হতে পারবেন না। আর এর থেকেও মেজর কমপ্লিকেশন হলো যে এই অ্যাবর্শনে ওনার প্রাণেরও ঝুঁকি আছে। ডক্টর, আর কোনো কি উপায় নেই যাতে অ্যাবর্শনটা খুব ইজিলি হয়ে যায়? দেখুন, আপনি টাকার কথা একদম চিন্তা করবেন না, যত টাকা পয়সার বিষয় নয়, অ্যাবর্শন করতে হলে এই ঝুঁকিটা তো নিতেই হবে। আপনার কাছে শুধুমাত্র 1 সপ্তাহের সময় রয়েছে, আপনি একটু ভালো করে ভেবে নিন। শুধু 1 সপ্তাহ, তারপরে এই অ্যাবর্শনও আর সম্ভব নয়। মালিক, আমি বললাম তো আমি করে দেব, তাহলে আপনি আবার কেন করছেন এসব? আমি অনেকটাই করে ফেলেছি, তুই এক কাজ কর, বাকিগুলো এখানে রেখে দে। মালিক, এই নিন আপনার টিফিন। কি আছে এর মধ্যে?
এখানে লুচি, আলুর দম সব কিছু আছে। আমি নিজে হাতে বানিয়েছি আপনার জন্য। হ্যাঁ, কিন্তু কেন এগুলো কেন করেছিস? আসলে মালিক, আপনি এত দূরে যাবেন তো, তাই আমি আপনাকে বানিয়ে দিলাম। আচ্ছা শোন, তুই এগুলো এখানে রেখে দে। আমি যেখানে যাচ্ছি না সেখানে আমার যাবতীয় নিরামিষ খাওয়া দাওয়া আমি পেয়ে যাবো। ওই যে সুশি আছে না ওখানে। সুজি? সেটা দিয়ে কি হবে? আর এসব কে বানিয়ে দেবে? আরে মূর্খ, সুজি না সুজি, সুজি। খাবার জিনিসের কথা বলছি না, যে বানাবে তার কথা বলছি। তাহলে ও ভারতীয় খাবার বানাতে পারে নাকি? আরে একদম ফার্স্ট ক্লাস, যাকে বলে দারুণ নিরামিষ খাবারও বানাতে পারে। আরে আমাকে খাওয়াবে বলি তো এগুলো শিখেছে। আচ্ছা ছাড়, এই সমস্ত বাজে কথা বাদ দে। তুই ওই পাঞ্জাবিটা নিয়ে না, আমার ওই নতুনটা। মালিক, ও লুচি, আলুর দম, পায়েস সব বানাতে পারে? হ্যাঁ, সবকিছুই পারে ও। আর পাঞ্জাবিতে বোতামও একদম দারুণ লাগিয়ে দেয়। কি হলো আবার তোর? আরে পাঞ্জাবিটা দিয়ে আমার নতুনটা। যাও তাড়াতাড়ি নিয়ে আয়, যা তাড়াতাড়ি। হ্যাঁ, রাখ 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 এখানে। আপনি ওকে কতদিন ধরে চেনেন মালিক? আমার ঠিক মনে পড়ছে না কত বছর আগে, কয়েক বছর তো হবেই। বেশ কিছু বছর আগে ওর নিজের স্বামীকে ছেড়ে দিয়েছিল, তারপর থেকেই আর কি। তারপর থেকে তো আমার বাড়িতেই থাকে। হ্যাঁ। আপনার সাথে? হ্যাঁ, আমার সঙ্গেই থাকে। আর এই বিদেশে সবকিছুই চলে। একজন স্বামীকে ছেড়ে দিয়ে আরেকজনের কাছে, তাকেও ছেড়ে দিয়ে আরো একজনের কাছে, এরকম ভাবে চলতে থাকে ওখানে। তো ছাড় না এই সমস্ত বাজে কথা, তুই ছাড় না। আর ওই যে তোকে যে আনতে বললো না তখন, ওটা নিয়ে আয় যা। আর শোন একটা কথা, আচ্ছা শোন, ওই যে চ্যাট চ্যাট যদি করো না তাহলে ওর উপরে তেল লাগিয়ে দিবি তো ভালোভাবে। ওই সুজি আসলে এই সমস্ত আওয়াজ পছন্দ করে না, সে কারণে। আমার তো এই মেয়েটাকেই পছন্দ হচ্ছে না। আমি যদি পারতাম তাহলে ওর গায়ে তেল মাখিয়ে আগুন লাগিয়ে দিতাম। আর শোন, ওই আমার পাসপোর্টটা বার করে একটু দিয়ে যাস তো আমায়। আমিও আপনার সাথে ওখানে যাব। কেন? সুজিকে দেখতে নাকি, সেই কারণে? ওকে তো আমি খুব ভালো করে দেখে আসবো। আরে যদি দেখতেই হয় তোকে, তাহলে ওই বিদেশে গিয়ে দেখার আবার কি দরকার আছে বল? আমার কাছে তো ছবি আছে ওর, তুই দেখতে পারিস। আচ্ছা, তাহলে আজকাল আপনি ওর ছবি নিয়েও ঘুরছেন বুঝি? হ্যাঁ, তো রাখা তো দরকার, তাই না? ওই বাড়ির লোকজনের মতন যারা হয় তাদের তো ছবি সঙ্গে রাখতেই হয়, তাই না? কি দেখবি, মানে তুই ছবিটা দেখতে চাস? এই দেখ, আহা কি সুন্দর দেখতে আমাদের এই সুজি। তাহলে থাক, আপনাকে সব খাবার দাবার, টিফিন বক্স কিচ্ছু নিয়ে যেতে হবে না। ওখানেও আছে তো, আপনাকে ও সব বানিয়ে বানিয়ে খাওয়াবে। তবুও দেখ না, মানে কি সুন্দর দেখতে ওকে। দেখ দেখ। না, আমি দেখতে চাই না ওর ছবি। আরে একবার দেখ না, নিজেই দেখ। ইনি সেই সুজি? হ্যাঁ, তো মানে তুই কি ভেবেছিলি কেমন হবে? হ্যাঁ, কিছু না। আরে শোন না, একটা কথা শোন না, এদিকে আয়। মালিক ছাড়ুন, কেউ চলে আসবে। আরে কে আসবে এখানে? তুই আয় না, এদিকে এদিকে। মালিক, কেউ চলে আসবে। মা, মিথ্যে কথা বললি তো তুই আমাকে, হ্যাঁ? মনে থাকে জানো মূর্খ। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি অ্যাবর্শন করবই। এই সন্তানকে জন্ম দেব না আমি। পাগল হয়ে গেছিস মুঙ্গি? তুই শুনতে পাসি ডাক্তার কি বলেছেন? তোর এই অ্যাবর্শনটা হলে তোর প্রাণেরও ঝুঁকি রয়েছে। আর তাছাড়া তুই আর কখনো মা হতে পারবি না। হ্যাঁ, এটাই আমার শাস্তি। আমি যাও অপরাধ করেছি তা আমরা দুজনে মিলে সবার থেকে তো লুকিয়ে নিলাম, কিন্তু ভগবানের থেকে লুকাতে পারিনি। উনি আমায় শাস্তি দিয়েই দিয়েছেন। আমি শুধু আপনার নয়, সন্তু দিদি, জামাই বাবুরা বিশ্বাস ভেঙেছি। এবার আমি ওনাদের সামনে দাঁড়াতে পারবো না। এর থেকে তো ভালো হবে আমি মরে যাই। তোর কি মনে হয় ওদের ভালো লাগবে? তুই কি একবার ভেবে দেখেছিস তোর কিছু হলে তো সন্তু দিদির কি হবে? ও তোকে খুশি দেখতে চায়। আর আমি তোর জন্য যা করেছি তোর ভালোর জন্য করেছি। আর
আর তুই মরে যাওয়ার কথা বলছিস? তুই ভাবতে পারলি কি করে এটা? আমি বিভা দিদি, কি করব আমি? মুঙ্গি, হটকারী সিদ্ধান্ত সবসময় ভুলই হয়। 7 দিনের সময় আছে আমাদের কাছে, কোনো না কোনো রাস্তা আমরা ঠিক পেয়ে যাব। মুঙ্গি, আমাদের এই জীবনে সব সময় পরীক্ষা দিতে হয়, আর সব পরীক্ষায় তো আমরা আর প্রাণ দিয়ে দিতে পারি না, আমাদের লড়তে হবে। কি কথা হচ্ছে দুজনের মধ্যে? মুঙ্গি, তুই কাঁদছিস কেন? দেখো না মা, এখনো আশীর্বাদই হলো না, শ্বশুর বাড়ি যেতে হবে বলে কাঁদছে। কখন থেকে ওকে বোঝাচ্ছি, বড় হলে সমস্ত মেয়েকে একদিন না একদিন শ্বশুর বাড়ি যেতেই হয়। আরও দেখো, শুনছেই না। তুইও না একদম পাগল। শ্বশুর বাড়ি গেলে বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হয় নাকি? মেয়েদের বিয়ে হওয়ার পরে তারা দুটো পরিবারকে এক করে দেয়, এতে কাঁদার কি আছে বলতো? আরে দেখ, যেটা বলতে এসেছিলাম সেটাই ভুলে গেছি। তোমরা দুজন তাড়াতাড়ি নিচে এসো, মালিক বাইরে চলে যাচ্ছেন না? হ্যাঁ মা। হয়ে গেছে হোমওয়ার্ক? হ্যাঁ পিসি। আরে দাদা, তুমি তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে মালিকের গাড়িতে রেখে দাও, ওনার দেরি হয়ে যাচ্ছে। পিসি, এই জিনিসপত্র কার? তোমার বাবার। কোথায় যাচ্ছে? কাজে যাচ্ছে বাবা। কতদিনের মধ্যে ফিরবে? জানি না, যেই কাজ শেষ হয়ে যাবে তখনই চলে আসবে। কত রকমের প্রশ্নোত্তর রয়েছে। হ্যাঁ, এমনি বাবা। বাচ্চারা তো জানতে চাইবেই ভাই। হ্যাঁ জানি আমি সেটা, যে বাচ্চারা অনেক প্রশ্ন করে, কিন্তু আমার ছেলে আজকে এই প্রশ্নটা প্রথমবার করলো না, তাই আমি অবাক হচ্ছি। আমি চলে যাওয়ার পর আমার কথা তোর মনে পড়বে তো নাকি? কিরে, পড়বে তো? নিজের মায়ের খেয়াল রাখবি কিন্তু ভালোভাবে। হ্যাঁ, ওরা বাড়ির লোকজনের খেয়াল রাখতে হবে কিন্তু তোকে, ঠিক আছে? ঠিক আছে বাবা, যদি চোরও আসে তাহলে আমি ক্যারাটেও জানি। হ্যাঁ। ইতেন বাবা, তুই একটু সবার খেয়াল রাখিস, ঠিক আছে? ঠিক আছে বাবা। কি হলো আবার তোর? মালিক, এখানে উপহার আছে সুজির জন্য। হ্যাঁ রেখে দে, ওই গাড়িতে গিয়ে রেখে দে, আমি নিয়ে যাবো এটা। হ্যাঁ, বাই বাবা। চলো আসলাম আমি। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ। 1 মিনিট বাবা। হ্যাঁ, কি হলো আবার? যাবার সময় পিছনে ডাকতে নেই মা, এটা অশুভ। সরি, বুঝতে পারিনি, আমি তো শুধু দই আর চিনিটা এনেছিলাম। আরে মা, তোমার এই সমস্ত কুসংস্কার তুমি বাদ দাও তো। আয় মা, এদিকে আয়। আসি, জয় শ্রীকৃষ্ণ। হ্যালো। কি? কিন্তু এটা কি করে হতে পারে? এটা হতেই পারে না। কি হয়েছে পিসি? কি হয়েছে? এত টেনশন করছো কেন? আরে মেঘা জামিন পেয়ে গেছে। মেঘা জামিন? কে করিয়েছে? জানি না, ওই পাগল মহিলা এখন জেলের বাইরে বেরিয়ে গেছে। ও সব কিছু করতে পারে হিতেন, সব কিছু পারে। আমার বিশালের জন্য খুব চিন্তা হচ্ছে। ভাইও এখন বাড়িতে নেই, জানি না কি হবে। কিন্তু হিতেন, আমাদের এখন জানতে হবে মেঘার জামিনটা কে করালো। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।